বাঙালি আর ভোজন রসিকতা যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি বাঙালির রান্নাঘরে প্রতিদিনের খাবারে ভাজি একটি অত্যন্ত জনপ্রিয় পদ। আর এই ভাজির তালিকায় যখন আলু ও পটলের সাথে ডিমের মেলবন্ধন ঘটে, তখন তো সাধারণ থেকে অনন্য হয়ে ওঠে। ব্যাচেলর মেস থেকে শুরু করে মধ্যবিত্তের ডাইনিং টেবিল, সবখানেই ডিম আলু পটল ভাজি এক পরম তৃপ্তির নাম। এই পদের প্রধান আকর্ষণ হলো এর সহজলভ্যতা। আলু ও পটল আমাদের দেশের 12 মাসি সবজি। আলুতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট এবং পটলে আছে পর্যাপ্ত ফাইবার ও ভিটামিন। এর সাথে যখন প্রোটিনের রাজা ডিম যুক্ত হয়, তখন এই সাধারণ ভাজিটি একটি সুষম ও পুষ্টিকর খাবারে পরিণত হয়। কম খরচে এবং কম সময়ে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিনের চাহিদা পূরণে এই খাবার অতুলনীয়। ডিম দিয়ে আলু পটল ভাজির মূল জাদু লুকিয়ে আছে এর স্বাদের বৈচিত্র্যে। আলু কুচির মোচমোচে ভাব এবং পটলের হালকা মিষ্টি স্বাদের সাথে ডিমের ঝুড়ি যখন মিশে যায়, তখন এক অপূর্ব স্বাদের সৃষ্টি হয়। পেঁয়াজ ও কাঁচামরিচের ঝাল মিষ্টি ঘ্রাণে ডিমের চমৎকার সুবাস ভাজিটিকে আরও লোভনীয় করে তোলে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে প্রথম লোকমায় এই ভাজি মুখে দিলে তৃপ্তিতে মন ভরে যায়। শুধু ভাত নয়, সকালের নরম রুটি কিংবা মচমচে পরোটার সাথেও এটি কিন্তু দারুণ জমে যাবে। যারা চাকরি বা পড়াশোনা সূত্রে বাইরে থাকেন, তাদের কাছে এই ভাজিটি এক আশীর্বাদ স্বরূপ। যখন ঘরে মাছ মাংস থাকে না বা রান্নার অলসতা ভর করে, তখন ফ্রিজে থাকা একটি ডিম আর দুটো আলু পটলই হয়ে ওঠে পরম ভরসা। খুব কম সময়ে এবং নামমাত্র মশলায় এটি রান্না করা যায় বলে কর্মব্যস্ত মানুষের সকালের টিফিনের জন্য এটি একটি আদর্শ পদ। খাবার চড়া দামের বা রাজকীয় হলেই যে তা সবসময় সুস্বাদু হবে এমন কোনো কথা নেই। ডিম আলু পটল ভাজি আমাদের শেখায় কিভাবে সাধারণ উপকরণ দিয়েও অসাধারণ তৃপ্তিদায়ক খাবার তৈরি করা সম্ভব। এটি কেবল আমাদের খিদেই মেটায় না, বরং এর সহজ ও চিরচেনা স্বাদ আমাদের ঘরোয়া আটপৌরে জীবনের এক পরম সুখের অনুভূতি এনে দেয়। গল্প করতে করতে তৈরি করে ফেলছি চমৎকার এই আলু পটল ভাজি। খুব সহজলভ্য এবং খুব কম সময়ে রান্না করা যায় বলে আপনারা সহজে এটি বাড়িতে তৈরি করতে পারবেন। যারা খাননি অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা জানেনই এর আসল স্বাদ কোথায় লুকায়িত আছে। আপনারা চাইলে এখানে ডিম ভেঙেও দিতে পারেন কিংবা সিদ্ধ করে একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করতে পারেন। আমি অবশ্য আলাদা করে ডিমটা ভেজে নিয়েছি, তারপরে এখানে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। চাইলে একটু ভাজা জিরা গুঁড়া দিতে পারেন, আর এরপর ঢাকা দিয়ে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে চমৎকার এই ডিম আলুর পটল ভাজি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।